everyone, so I'm back with another makeup tutorial. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একেবারে সিম্পল একটা ঈদ মেকআপ লুক যেখানে আমি খুবই অল্প কিছু প্রোডাক্ট ব্যবহার করে আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করব। আর আজকের এই লুকটা কিন্তু তোমরা যারা টিনেজার আছো এবং যারা খুবই কম মেকআপ করতে পছন্দ করো তাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। আর ইয়েস, তোমরা অনেকেই চাচ্ছিলে যে একটা ঈদ লুক ক্রিয়েট করি অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে মেবি পিঙ্কের সমাহার দিয়ে ভরে যাচ্ছে। তোমরাই কিন্তু অলওয়েজ বলো আপু পিঙ্কের মধ্যে কিছু করো, পিঙ্কের মধ্যে কিছু করো, সো দ্যাট আমার ইউটিউব চ্যানেলে মোস্ট অফ দ্য আই লুক আমি দেখলাম যে পিঙ্কিশ টাইপ। তো আমি আজকে চিন্তা করলাম যে না, আজকে পিঙ্ক টিঙ্ক কিছু করব না, একটু নিউট্রাল কিছু করব। আর এবার নিউট্রালের রিকোয়েস্ট অনেক বেশি ছিল। ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। অ্যান্ড আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেগুলো চেক আউট করে নিও। চলে যাই ভিডিওতে। অফ ক্যামেরাতে কিন্তু আমি আমার আইব্রোটা করে আসছি, অ্যান্ড আইব্রোটা আমি একেবারে আজকে ন্যাচারাল রাখছি। তোমরা আমার আদার্স ভিডিওগুলো চেক আউট করলে বুঝতে পারবা একটা একেবারে সিম্পল অ্যান্ড খুব ন্যাচারাল কাইন্ড আইব্রোজ ফর মি। আমি এত বেশি সিম্পল করে আইব্রো কখনো করি না। বাই দ্য ওয়ে, আজকে আইব্রোটা করেছি হচ্ছে তোমার বিউটি গ্লেজের এই আইব্রো পেন্সিলটা দিয়ে। আমি স্টার্ট করবো হচ্ছে বেস মেকআপ দিয়ে। তো বেস মেকআপটা শুরু করে দিই। কি বিচ্ছিরি লাগতেছে দেখো, কানের দুলের সাথে এরকম হেডব্যান্ড পরে হাতের মধ্যে ব্রেসলেট লাগায় পুরো এই সখিনা লুক দিয়ে দিছি আজকে। আমার বেজের জন্য ফার্স্টে হচ্ছে আমার ফেস একটু ময়শ্চারাইজ করে নিয়েছিলাম। অ্যান্ড স্টেপ বাই স্টেপ কীভাবে মেকআপ করতে হয় এটার ব্যাপারে তোমরা অনেকেই জিজ্ঞেস করো। সো প্লিজ আমার চ্যানেলটা হচ্ছে গিয়ে ঘুরলে অনেক ভিডিওস পাবা। আমি এরকম অনেক ভিডিও করছি, তো আমি লিঙ্কও দিয়ে দিব, সেগুলো চেক আউট করো। তো ফার্স্টে আমি হচ্ছে গিয়ে প্রাইমার দিব। প্রাইমারের জন্য আমি আজকে ব্যবহার করছি মেবলিনের বেবি স্কিন প্রাইমারটা। আর এটা খুবই ভালো একটা প্রাইমার অ্যান্ড এটা আমার খুব ফেভারিট একটা প্রাইমার। সো যাদের মোটামুটি হালকা পাতলা পোরসের প্রবলেম আছে তারা এটা ব্যবহার করতে পারো। তো আমি অল্প একটু প্রাইমার নিয়ে আমার পুরো ফেস অ্যাপ্লাই করে দিব। আর অবশ্যই মেকআপের আগে প্রাইমার দিবা। প্রাইমারটা কখনো হচ্ছে গিয়ে স্কিপ করবা না, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের মেকআপের। আর এটা হচ্ছে তোমার টিনেজার বলো বা হচ্ছে গিয়ে যারা কম মেকআপ করো তাদেরকেও আমি বলবো অবশ্যই ট্রাই টু ইউজ আ প্রাইমার। কারণ প্রাইমার হচ্ছে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে মানে ফাউন্ডেশন থেকে, আর ফাউন্ডেশনটাকে একটু লং লাস্টিং করে, সেটা যেমনভাবেই দাও আর যতটুকুই দাও। তো আমার বেসিক্যালি ঈদ মেকআপ লুক যদি আমি বলি যে টিনেজার থাকাকালীন আমার ঈদ মেকআপ লুক কেমন ছিল, আমি বলবো যে ফেসের মধ্যে আমার আম্মুর একটু ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, ওইটার উপরে হচ্ছে গিয়ে পন্ডসের একটু পাউডার, তার উপরে হচ্ছে একটু লিপস্টিক, দ্যাটস ইট, আর একটুখানি মাস্কারা। এটাই ছিল আমার ঈদের মেকআপ। তো যাই হোক, এখন আর এরকম নাই। এখন আমরা অনেকেই মেকআপ সম্পর্কে অনেক নলেজ রাখি বা মেকআপ এখন মোটামুটি সবাই করে। সো আমি বলবো যে বিবি ক্রিম বা হচ্ছে আদার্স যত সিসি ক্রিম আছে এগুলোতে কিন্তু শেড রেঞ্জ না, আই ডোন্ট নো ওয়াই এরা কখনো শেড রেঞ্জ ওইভাবে রাখে না। সো আমার সাথে যেটা ম্যাচ করবো এটা হয়তো তোমার স্কিনের উপরে গিয়ে ম্যাচ নাও করতে পারে, দ্যাটস আই প্রেফার ফাউন্ডেশন। সো আজকে আমি আমার পছন্দের একটা ফাউন্ডেশন দিব। আর আমি সব ভিডিওতে সবসময় বলি যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা হচ্ছে টিনেজার যে আপুরা আছো তাদের জন্য ভালো। আর যারা একদম লাইট ওয়েট টাইপের রেগুলার মেকআপ নিতে পছন্দ করো সো তাদের জন্য এটা অনেক ভালো। হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা। আর আমার শেড হচ্ছে গিয়ে সফট বেজ। বাই দ্য ওয়ে এটার একটা ডিউই ভার্সন আছে যেটা কিনা ড্রাই স্কিনের জন্য। আমি যেহেতু কম্বিনেশন স্কিন সো দ্যাট আমি আজকে ম্যাটটা ব্যবহার করতেছি। তো এটার অ্যাপ্লিকেটারটাও জোস। অ্যান্ড আমার ফেভারিট কী ফাউন্ডেশন আছে সেটা যদি জানতে চাও অবশ্যই আমার ভিডিওটা চেক করে নিও। আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে যে আমার 6টা ফেভারিট ফাউন্ডেশন। আমি বেজে অনেক লাইটলি ফাউন্ডেশন ব্যবহার করে নিব। অ্যাপ্লিকেটারের সাহায্যে আমি ফাউন্ডেশনটাকে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখন আমি এটাকে ব্লেন্ড করব। তোমরা চাইলে স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে পারো, বাট আমি ব্রাশ দিয়ে বেশি কমফোর্টেবল, সো দ্যাট আমি ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন আমি ব্লেন্ড করে নিলাম অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যেটা কী পরিমাণে ন্যাচারাল লুকিং একটা ফাউন্ডেশন। আর মানে আমার ফেসের মধ্যে এই ফাউন্ডেশন দিলে আমি সবসময় আমার খুবই ভালো লাগে, বিকজ ইট ফিলস লাইক আমারই স্কিন একটু বেটার স্কিন। আর দেখতেই পারতেছো স্কিনে জাস্ট হালকা একটা গ্লো নিয়ে আসছে। আর এই তো এখন হচ্ছে হালকা করে আমি আমার আন্ডার আইজে একটু কনসিলার ব্যবহার করব, লাইক একটু হাইলাইট করে নিব আমাদের ফেসটা। তার জন্য আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কনসিলারটাই ব্যবহার করে নিচ্ছি। আর এটার শেড হচ্ছে গিয়ে আইভরি শেড। কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি একটা ভেজা বিউটি স্পঞ্জের সাহায্যে, যেটা কিনা আমি পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে।
কনসিলারও কিন্তু আমি আজকে মোটামুটি খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটাতে আমি সাথে সাথে সেট করে নিব। আর আমি আজকে কোনো রকমের কম্প্যাক্ট ব্যবহার করব না, অনলি টেকনিকের এই লুজ পাউডারটাই ব্যবহার করব। আর এটা দিয়ে মোটামুটি আমার টোটাল ফেসটাকে সেট করে নিব। পাউডারের ক্ষেত্রেও আমি বলবো যে টু মাচ প্রোডাক্ট ব্যবহার করবা না, একেবারেই অল্প পরিমাণে প্রোডাক্ট ব্যবহার করবা, তাহলে তোমার মেকআপটা সুন্দর হবে, অনেক বেশি ক্রিজি বা হচ্ছে গিয়ে একেবারে ফেটে ফেটে যাবে না। অনেক সময় অনেকের বেস দেখবা পুরো কেকের মতো হয়ে যায় কিছুক্ষণ পরেই, আর চোখের নিচটা তো পুরো বুড়া মানুষের মতো হচ্ছে ভাঁজ পড়ে যায়। এটার কারণ হচ্ছে যে তুমি চোখের নিচে অনেক বেশি পরিমাণে কনসিলার আর পাউডার প্যাক করে ফেলছো। যতটা সম্ভব পাউডার কম ব্যবহার করবা। আমি একটা পাউডার ব্রাশ নিচ্ছি, এই পাউডার ব্রাশের মধ্যে জাস্ট একবার অল্প করে লুজ পাউডার নিয়ে নিব, অ্যান্ড এইটুকু লুজ পাউডার আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে জাস্ট ডাস্ট অফ করে দিব। তো আমি এখন যে ফেস প্যালেটটা ব্যবহার করবো এটা খুবই কম দামি একটা ফেস প্যালেট, আগেই বলে নিলাম। আমি এটা দেখানোর একটাই কারণ, বিকজ অনেক স্টুডেন্ট আপুরা হচ্ছে আমার ভিডিওগুলো দেখো। তো এই যে প্যালেটটা এটা হচ্ছে চানলায়ানার কসমেটিক্সের, এটা টোটালি একটা চাইনিজ ব্র্যান্ডের কসমেটিক। তোমরা যদি আমার অনেক বছর আগের পুরাতন ভিডিও বা লাইভ সেশনগুলো দেখো 2-3 বছর আগে, তখন আমি একবার এটা ইউজ করছিলাম, দেন এটা আমি আর কোথাও খুঁজে পাই নাই। বাট এটা আমি আবার খুঁজে পাইছি হচ্ছে তোমার একটা পেজে, সেটা হচ্ছে অনন্যাজে আমি এই প্যালেটটা পাইছি। তো আমি আরেকটা নিয়ে নিছি। এটা হচ্ছে এমন একটা ফেস প্যালেট যেটা কিনা কম দামি হওয়া সত্ত্বেও এটার পিগমেন্টেশন খুবই ভালো। জাস্ট আমি তোমাদের একটু সোয়াচ করে দেখাই, তাইলে তোমরা বুঝবা। এটার হাইলাইটার, ব্লাশ, ব্রোঞ্জার সব কিছু এটার মধ্যে আছে। যদিও প্যালেটটা চাইনিজ, বাট আমার কাছে খুব ভালো লাগে। জাস্ট দেখো তোমরা কালারগুলা, আর এই যে দেখো সোয়াচ করলাম। আর এখানে তোমার একটা হাইলাইটার আছে, আমার খুবই ভালো লাগে হাইলাইটারটা। ট্রাস্ট মি, এত কম দামি প্যালেটের মধ্যে কেমনে যে এই হাইলাইটারগুলো দিল, জাস্ট সি, মাখনের মতো পুরা। এটা কিন্তু একদম ফেসের মধ্যে চকই লাগে না। হ্যাঁ, আর একেবারে যারা ছোটো আপুরা আছো, বিগিনার আপুরা আছো বা স্টুডেন্ট আপুরা আছো, তাদেরকে আমি বলবো যে প্যালেটটা নিয়ে দেখতে পারো। এটা দিয়ে তোমরা আই লুক করতে পারবা, এটা দিয়ে তোমরা ব্লাশ, ব্রোঞ্জার লাগাইতে পারবা, হাইলাইটার লাগাইতে পারবা, একেবারে এভরিডে টাইপের লুকগুলোর সাথে এটা খুব ভালোই যাবে। এখন হচ্ছে ফেসের কাজটা করব। আমি একটু হালকা করে ব্রঞ্জিং করব, আর ব্রঞ্জিংটা করবা যাতে করে তোমার ফেসটা দেখতে একেবারে ফ্ল্যাট না লাগে, ফেসটা দেখতে যাতে ইভেন টোন লাগে। আদারওয়াইজ কিন্তু দেখো আমাকে কেমন মনে হচ্ছে, মরালাসের মতন সাদা লাগতেছে। সো এরকম লাগা যাবে না। তো আমি একটুখানি ব্রঞ্জার ইউজ করে নিব আমার ফেসে। থেকে আমি দেখো এই পাশের কালারটা ব্যবহার করতেছি। নোজও আমি একটু ব্রঞ্জিং করে নিলাম। এখন হচ্ছে আমরা আই মেকআপে চলে যাব। ব্লাশ, হাইলাইটার এগুলো বাদ থাক। ফার্স্টে আমি হচ্ছে একটা কনসিলার দিব আমার আইলিডে, অ্যান্ড আমার আইলিডটাকে প্রিপেয়ার করে নিব মেকআপের আগে, আদারওয়াইজ কোনো শ্যাডোই ঠিকভাবে বসবে না, অ্যাজ আমি কোনো কনসিলার ব্যবহার করি নাই। সো ফার্স্টে আমি আমার প্যালেট থেকে এইরকম একটা কালার পিক করে নিচ্ছি, ব্রাউন টাইপের, অ্যান্ড এটাকে আমি আমার ক্রিজে বসাবো। সবার আগে আইজের ক্রিজ অ্যাপ্লাই করে নিব। সো আজকের আই লুকটা আমি একেবারে সিম্পল রাখবো, অ্যান্ড 1-2টা ট্রানজিশন শেডই ব্যবহার করবো, এর থেকে বেশি অ্যাপ্লাই করব না। সো ব্রাউন কালারটাকে নিয়ে আমি আমার ট্রানজিশন শেড হিসেবে সুন্দর করে কালারগুলোকে অ্যাপ্লাই করে দিচ্ছি, আর ভালো করে কালারগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। সো এখন এই ডার্ক চকলেট শেডটাকে আমি নিব, আর নিয়ে এটাকে প্লেস করব ক্রিজের পকেটে, আর হচ্ছে আউটার ভি এরিয়াতে হালকা করে রাখবো। জাস্ট আমি এই প্যালেট থেকে হালকা একটা গোল্ডেন টাইপের শেড নিয়ে নিচ্ছি আঙুল দিয়ে। এটাকে আমি আমার আইলিডে প্লেস করব। আমি যে কালারগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু মোটামুটি সবার কাছেই থাকার কথা, কারণ এই কালারগুলো মোটামুটি সব আইশ্যাডো প্যালেটেই আছে। এখন আমি আবারও লাস্ট যে কালারটা নিয়েছিলাম এটা দিয়ে আউটার ভি এরিয়াটা একটু স্মাচ করে দিব। এর সাথে কিন্তু লাইনার ব্যবহার করব, তাই আমি আজকে ফকালরের এই লাইনারটা ব্যবহার করে নিচ্ছি। এটা একটা পেন লাইনার, আর পেন লাইনার কিন্তু বিগিনার আপুদের জন্য বা যারা লাইনার অ্যাপ্লাই করতে পারো না তাদের জন্য খুবই ভালো। লাইনার অ্যাপ্লাই করা শেষ। এখন হচ্ছে একটা হোয়াইট কাজল দিব। এটা মালিয়াও ব্র্যান্ডের একটা হোয়াইট কাজল, অ্যান্ড এটা পেন্সিল টাইপের একটা কাজল। এটা আমার খুবই পছন্দের একটা সাদা কাজল।
তো আমার আই মেকআপ কিন্তু ডান। আমি এখন হচ্ছে একটা মাস্কারা দিব, আর এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা লেন্থ মাস্কারা, যেটা কিনা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা মাস্কারা, কারণ এটা দিলে অ্যাকচুয়ালি কোনো রকমের ল্যাশ পরা লাগে না, বাট স্টিল আমি একটা ল্যাশ পরবো। তোমরা যারা একেবারে টিনেজার আছো তারা ল্যাশটা অ্যাভয়েড করতে পারো, বাট এখন মোটামুটি সবাই ল্যাশ পরো। টিনেজাররা আমার কাছে লাগে যে আরও বেশি পরে। সাইড ল্যাশটা আমি অফ ক্যামেরাতে পরে আসছি। এখন হচ্ছে আমি আমার বাকি ফেসের কাজটা করব, সেটা হচ্ছে একটু ব্লাশ দিব। এখান থেকে আমি একটু পিঙ্ক টাইপের ব্লাশ ব্যবহার করে নিচ্ছি। এই পিঙ্কটা আর এই পিঙ্কটা মিক্স ম্যাচ করে একটু ব্যবহার করব। ব্লাশ আমি সবসময় ইউজ করতে পছন্দ করি, লাইক আমি আমার বেয়ার ফেসেও বাসার মধ্যে ব্লাশ অ্যাপ্লাই করে রাখতে পছন্দ করি। আজকে আমি আমার সেটিং স্প্রের জন্য W7-এর এই সেটিং স্প্রেটা ব্যবহার করছি, দ্য ম্যাট ফিক্সার। সো সেটিং স্প্রেটা আমি আগে একটু শেক করে নিব অ্যান্ড এখন অ্যাপ্লাই করব। সো এখন হাইলাইটার অ্যাপ্লাই করে নিব। হাইলাইটারের জন্য আমি সেম প্যালেট থেকে এইখানে যে হাইলাইটারটা দেখছো এইটা ব্যবহার। জাস্ট দেখো হাইলাইটারটা কি যে সুন্দর। তো আমি আমার লিপস্টিক অ্যাপ্লাই করে ফেলেছি, অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ যে শেডটা, এটা আমি আজকে আমার লিপসে ব্যবহার করেছি। এটাই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। সো আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি যে এমন একটা লুক করার যেটা সবাই করতে পারবে, আর খুব অল্প কিছু প্রোডাক্ট ব্যবহার করে করেছি। অ্যান্ড এমন কিছু না যে তোমার কাছে এক্স্যাক্টলি সেম আই শ্যাডো থাকা লাগবে, বিকজ আমি যে আই শ্যাডো কালারগুলো ব্যবহার করছি এগুলো মোটামুটি সব প্যালেটে তোমাদের কাছে দেখবা অ্যাভেলেবেল আছে, না হলে চোখের লিডে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারতা। সো আমার এই লুকটা করতে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে, আর এটা খুবই চটজলদি টাইপের একটা মেকআপ টিউটোরিয়াল, আর সব বয়সী আপুদের জন্যই কিন্তু এটা পারফেক্ট। জাস্ট কিছু স্টেপ তোমরা বাদ দিয়ে নিজের মতো করে লুকটাকে করতে পারো। তো আমার এই লুকটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা কেমন লেগেছে, আর ভিডিওতে লাইক দিতে ভুলবা না। আর হ্যাঁ, অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ঈদটা বাসাতেই করার চেষ্টা করো, খুব বেশি বাইরে যাওয়ার দরকার নাই। সেফ থাকাটাই হচ্ছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ সবাইকে।